গুড মর্নিং বন্ধুরা, আবার আমরা চলে এলাম একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঘি তৈরি করছি। এই পুরো ইয়ে কৌটোটাতে হচ্ছে সর জমা ছিল, নিয়ে সেই সরগুলোকে হচ্ছে ইয়েতে দিলাম, এই কড়াতে দিলাম, আর দিয়ে তারপরে এগুলোটাকে ওই হ্যান্ড ইয়েটাতে ব্লেন্ডারে গুলে দিলাম। দিয়ে মিক্সি টিক্সি দিলে অনেক বাসন টাসন পরিষ্কার করতেও সময় লাগে। নিয়ে এই সরগুলো দেখুন গলে যাচ্ছে আস্তে আস্তে। নিয়ে এই গলতে 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 এটা বেশ অনেকক্ষণ জাল হবে, আর তারপরে ঘি তৈরি হয়ে যাবে। যাই হোক, এই আর এটা হচ্ছে আমুল গোল্ড দুধ, ওর থেকে সর তুলে এই 15 দিনের মতন স্টক করে আমার দেখুন কতটা ঘি হয়, আপনারাও দেখবেন। এই দেখুন এখন সরগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এই যে ঘি এসে যাচ্ছে, এই দেখুন সরটা এই চলে গেলেই ঘি হয়ে যাবে। এই দেখুন ঘি, এই সর ভাজা ভাজা হচ্ছে। আর আমি এতে দুটো লবঙ্গ দিয়েছিলাম, লবঙ্গটা দিলে ওই সরের একটা গন্ধ থাকে, তো এতদিন ধরে জমা হচ্ছে, নিয়ে খুব ভালো মানে ওটা ঘিটা মানে আর আপনার গন্ধটা লাগবে না। আর এই দেখুন যে হচ্ছে সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটাকে ভেজে নিলে অনেকে অতটা ভাজে না, কিন্তু আমি ভেজে নিই, কারণ হচ্ছে এতে কি হয় ঘিটা বহুদিন থাকে, মানে একবার করলে অন্তত পক্ষে মানে ফ্রিজে না রেখেও 5-6 মাস কোনো কিচ্ছু হয় না, সুন্দর থাকে একদম দানাদার ঘি, একদম বাড়িতে পিওর, কোনো ভেজাল নেই। ঘি হয়ে গেল প্রায়। এবারে এগুলোকে আমরা ছাঁকবো, ছেঁকে আপনাদের দেখাবো যে কতটা ঘি হলো। আর এই যে চাঁছি যেটা বেরোবে, এই যে লাল 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 দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে এটা হচ্ছে ঘিয়ের চাঁছি, এটা দিয়েও কিন্তু উপাদেয় মানে মিষ্টি তৈরি হয়, মানে দারুণ মিষ্টি, মানে কোনো কিছুই এর ঠেলা যায় না। আর ওই সর যে ডিবেতে সর রাখি, সেটাও একটু ভালো করে ধুয়ে ওটা আমি বাগানে দিয়ে দিই, বাগানে গাছে দিয়ে দিই, গাছের পক্ষে খুব ভালো খাবার ওটা। আচ্ছা, এই এবারে ঘি প্রায় তৈরি, দেখাচ্ছি ছেঁকে কতটা ঘি হলো। দেখুন ঘি তৈরি, এবারে ইয়েতে ঢেলে দেবো, এই ছাঁকনি দিয়ে উপরে একটা কাপড় দিয়ে রেডি করে রেখেছি, ওর উপরে ওটা দিয়ে দেবো। এই ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এই দেখুন ঘি তৈরি, একদম একদম ঘি তৈরি। এই দেখুন কতটা ঘি হয়েছে। আর এই আমার কাপড়টার মধ্যে এখনও অনেকটাই ঘি আছে, এটা খুব গরম, এখন হাত দিলে মানে একদম ফোসকা পড়ে যাবে। তো যাই হোক, এটাকেও ছেঁকে ঘিটা বার করে নেব, এটার মধ্যে রাখবো, ছাঁকনির থেকে আস্তে 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 ওটা বেরিয়ে আসবে। আর তারপরে এই চাঁচিটা দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি বানাবো, সেটাও আপনাদের দেখাবো, আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবেন। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ একটা, আপনারা চ্যানেলটাকে হচ্ছে আপনাদের কমেন্ট দিন যে ভালো লাগলো কিনা ভিডিওটা, আর কোথা থেকে দেখছেন জানান, আর অনেক অনেক আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই দেখুন, আমি বলেছিলাম না যে আপনাদের ওই চাঁছি দিয়ে কি করি দেখাবো, যে উপাদেয় একটা মিষ্টি তৈরি হয়। আচ্ছা, এই দেখুন চাঁছিটা হচ্ছে খুব ভালো করে আমি হলো ওর মধ্যে 1 কাপ মতন আটা দিয়েছি। এটা হচ্ছে একটা রেডি মিক্স। এটা এটা হলো আপনি সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিনি দেব, আর দিয়ে এটাকে হচ্ছে আমরা রেখে দেব, মানে যখনই ধরুন মিষ্টি একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে যে তখন আপনি একটু দুধের মধ্যে এই রেডি মিক্সটা মিশিয়ে নিন,
আর মিশিয়ে নিয়ে হচ্ছে যে কোনো মিষ্টি হয় নাড়ুর মতন করুন, বা এতে আরেকটু সুজি দিয়ে হচ্ছে কালাকান্দের মতন করুন, খুব সুন্দর, মানে খুব ভালো খেতে হয়। যাই হোক, আজকে আপনাদের আমি মিক্সটা কিভাবে বানাই সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো চাঁচির মধ্যে আটা মিশিয়েছি 1 কাপ মতো, আর এই চিনি দিয়ে দিলাম, এই ধরুন 3-4 চামচের মতন চিনি দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে আর তুলে রাখবো। এই ভাজা হচ্ছে, এবারে গ্যাসটাকে চালু করে দিই। এই গ্যাসটা চালু হয়ে গেল। এবারে এটাকে খুব ভালো, এতে সবচেয়ে বড় কথা যে কড়াইয়ে পরিষ্কার করা খুব মুশকিল হয়, কিন্তু এইভাবে আপনারা যদি রেডি মিক্স বানিয়ে রেখে দিতে পারেন, এটা যখন ইচ্ছে মিষ্টি বানিয়ে হচ্ছে খান, বোতলে করে রাখুন, যখন ইচ্ছে হলো একটু মিষ্টি মুখে, তখন এই মিষ্টিটা। এই দেখুন আমার রেডি মিক্স একদম তৈরি। এবারে এটাকে ঠান্ডা হলে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বোতলে ভরে রেখে দেবো। আর আপনি এটা ফ্রিজেও রাখতে পারেন, কারণ মানে অনেক দিন লাগে, তো এতটা মিষ্টি তৈরি করতে সময় লাগবে। আর আমি যেমন করে বললাম যে ওই রকমভাবে মিষ্টি করুন, কালাকাঁদ করুন, নাড়ু করুন, একটু দুধের মধ্যে সুজি দিয়ে, এইটা দিয়ে খুব সুন্দর খেতে লাগে। আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এইরকমভাবে বাড়িতে ঘি তৈরি করুন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। এই দেখুন, এই বোতলটা 500 গ্রামের, তো মোটামুটি প্রায় 400 ঘি হয়েছে। তো কত ভালো, একদম টাটকা ঘি, আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সরগুলো ওই আমুল গোল্ড দুধ কিনে সরটা জমিয়ে তৈরি করে নিতে পারেন।